কিছুদিন আগে আমি একটা সিএস র্যাঙ্ক ম্যাচ খেলতেছিলাম। তখন আমার টিমে একটা র্যান্ডম ছেলে পড়ে। আর ছেলেটার বয়স কত হবে, 10 থেকে 11। কিছুক্ষণ গেম খেলতে খেলতেই হঠাৎ করে লক্ষ্য করলাম পিছন থেকে কে যেন তাকে বকতেছে আর বলতেছে কি একটা গেম পাইছে, সারা দিন গেম নিয়ে পড়ে থাকে, খাওয়া দাওয়া পড়াশোনার কোনো খোঁজ খবর নাই, মন চাইতেছে ফোনটা নিয়ে ডেল মেরে ভাঙ্গা ফেলাই। এই ধরনের আরো অনেক কথাই বলতেছিল, বাট ছেলেটা ফোনটা রাখতেছিল না, সে তার মতো করে গেম খেলতেই ছিল। আসলে ছেলেটা হয়তো গেমটাকে সত্যি অনেক ভালোবাসতো। তখন সেই মেয়েটা এসে সেই ছেলেটার কাছ থেকে ফোনটা কেড়ে নেয় এবং সেই ছেলেটাকে মারতে শুরু করে। আর এইগুলা দেখে তখন আর আমি নিজেকে ধরে রাখতে পারিনি, তাই মুখ ফুটে বলেই ফেলি, কি ব্যাপার আপু, তাকে মারতেছেন কেন? সে তো শুধুমাত্র একটু গেমই খেলছে, তাই না? আর গেমের ভিতরে মাইক অন থাকার কারণে সেই মেয়েটাও আমার কথা স্পষ্ট শুনতে পায়। তখন সেই মেয়েটা আমাকে এমন কিছু কথা বললো যেগুলো শোনার পর আমি থতমত হয়ে গেলাম। একটা 12-13 বছরের মেয়ে কিভাবে এই কথাগুলা বলতে পারে? এগুলো শোনার পর আমার চোখ দিয়ে পানি চলে আসলো। আর তোমরা যদি এই মেয়েটার পুরো গল্পটা শোনো না, তাহলে তোমাদের চোখ দিয়েও পানি চলে আসবে। তখন সেই মেয়েটা আমাকে বলল, ভাইয়া আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বললেন না। মেয়েটার মুখে এই কথা শোনার পর আমার আর কথা বলার কোনো অপশনই থাকলো না। তারপরেও আমি আগ্রহ সহকারে সেই মেয়েটাকে বললাম, কি হয়েছে আপু, আমাকে বলেন, আমি একটু শুনি। তখন সেই মেয়েটা আবারও বলল, আপনি শুনে কি করবেন, আর আপনাকে বলে আমার লাভ কি? আপনি তো আর আমার বাবা মাকে ফেরত আনতে পারবেন না, আপনি তো আমাদের আবার সাজানো গোছানো সংসার ফেরত এনে দিতে পারবেন না। আপনি কি পারবেন আমাদের বাবা মার ভালোবাসা ফিরিয়ে দিতে? না পারবেন আমাদের পেটের খিদা দূর করতে। এগুলো শোনার পর আমি ক্ষণিকের জন্য চুপ হয়ে গেলাম।